ওকে, তো আমাদের আজকের যে টপিক, স্ক্রিন শেয়ার দিই আগে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। ওকে, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডিটেলস অ্যাবাউট রিলে। রিলেটা কি? রিলে হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সুইচ আর কি। তো আমরা যে বাসা বাড়িতে যে সুইচ ব্যবহার করি সেটা হচ্ছে এই যে এনসি এনও কম, এতটুকু জাস্ট দেখেন। আমাদের ফ্যান অন অফ করার জন্য আমরা যে বাসা বাড়িতে সুইচ থাকে সেটাকে আমরা জাস্ট অন করলে কি হয়, দুইটা তারকে এক করে দেয়। মনে করেন এই যে এই প্রান্তটা দেখেন, এই সার্কিটটা দেখেন জাস্ট। মনে করেন এটা সি। সি হচ্ছে এখানে আমি কারেন্টের লাইনটা দিলাম একটা, আর এখান থেকে আরেকটা পিন এনসি বাদ দিলাম, এনওটা নিলাম। এই এনও থেকে আমি ফ্যানের একটা লাইন নিলাম। আর আরেকটা তার যেটা সেটা তো থাকবে আপনার ডিরেক্ট লাগানো থাকবে আর কি, আমরা যেটা জানি। তো আমি কি করলাম, এই যে এইটাকে জাস্ট এখানে কানেক্ট দিলেই এইখান থেকে যখন কানেকশনটা পাবো তখন আমাদের ফ্যানটা চলতে থাকবে অটোমেটিকলি। তো এটা হচ্ছে সুইচের কাজ। তো এটা কিভাবে করতে হয়, হাত দিয়ে করতে হয় বা ম্যানুয়ালি করতে হয়, কেউ একজন করে দিতে হয়, সেটাই। এখন আমরা চাচ্ছি যে কেউ একজন না করে আমি যদি কোনো একভাবে ওইটাকে যদি এই দেখেন, এই যে এই দাগটা যেটা, আমি চাচ্ছি যে এইটাকে যদি টেনে নিচের দিকে চাপ দিয়ে ধরি তাহলেই তো আমার এই সি থেকে এনোর সাথে কানেক্ট হয়ে যাবে। নর্মালি সি এর সাথে কানেক্ট থাকবে এমনিতে, আর টান দিলে এন ও এর সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার ছেড়ে দিলে আবার উপরে গিয়ে এনসির সাথে কানেক্টেড হবে। তো এইরকম একটা মেকানিজম যদি আমি চাই তখন হচ্ছে আমার রিলে ব্যবহার করতে হয়। তো আশা করি আপনাদের রিলে সম্পর্কে আইডিয়া আছে কি না জানি না, তবে আমি এতটুকু দেখাই। এখানে দেওয়া হচ্ছে রিলে ইজ অ্যান ইলেকট্রিক্যাল অপারেটেড সুইচ, মানে একটা ইলেকট্রিক্যাল অপারেটেড সুইচ, এটা যেটা আমরা হাত দিয়ে না করে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো বিষয় দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। তো এটাই। তো তার আগে এই সার্কিটটা একটু দেখবেন, সেটা হচ্ছে যে এই যে মনে করেন এটা আয়রন আর ইন্ডাক্টর। আয়রনটা কি? আয়রন হচ্ছে একটা লোহার দণ্ড, অথবা আপনারা হয়তো 9-10-এ বা কখনো হয়তো পড়েছেন বা নাও পড়তে পারেন। যেমন কি বলে, এই একটা লোহার পেরেক, লোহার পেরেককে নিয়ে সেই লোহার পেরেকের উপরে আমি যদি কপার, আমাদের যে বাসা বাড়িতে যে তার ব্যবহার করি, সেই কপারকে একটা কয়েলের মতো পেঁচায় 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 আস্তে করে এই যে এই নিচের দিকে ডান দিকে একটা সার্কিট দেখতে পাচ্ছেন। কপারের কয়েলটা যদি এইভাবে পেঁচায় পেঁচায় উপরের দিকে উঠতে থাকি, এইভাবে অনেকগুলো প্যাচ দেই, তো প্যাচ দেওয়ার পরে দুইটা পাশ থাকবে, একটা এক সাইড আর একটা এক সাইড। এই দুইটা সাইডে আমি যদি একটা ব্যাটারি লাগাই দিই তখন দেখা যাবে কি, এই পুরা যে যে লোহার দণ্ডটা ছিল এটা পুরাটা চুম্বকের মতো আচরণ করবে। তখন কাছাকাছি কোনো লোহা বা যেমন স্টেপলারের পিন, এই টাইপের জিনিসগুলো আনলে সে আকর্ষণ করবে। আবার যখন আমি ব্যাটারিটা খুলে দিব তখন আবার সে ছেড়ে দিবে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়। এই যে আপনারা এখানে দেখলে বুঝবেন, ইলেকট্রোম্যাগনেটিক কয়েল, যেমন এই যে একটা কয়েল, এটা এখন পড়লে লাভটা কি, ফিজিক্স ওই বিষয়গুলো আছে অবশ্য, ঠিক আছে। যেমন আপনার এই যে এটা দেখেন, এটা হচ্ছে নর্মালি চৌম্বককে জাস্ট আনা নেওয়া করলে একটা লাইন হয়। তো ওইটার দিকে আমরা যাব না, আমরা যাব কোনটার দিকে, যে যেমন এই যে এইটা, এই যে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রের মধ্যে অথবা এই চিত্রের মধ্যে যেমন ইন্ডাক্টর, একটা লোহাকে জাস্ট একটা পেঁচানোর, ইন্ডাক্টর দিয়ে পেঁচানোর পরে এই যে এই প্রান্ত আর ওই প্রান্ত, দুই প্রান্ত যদি ভোল্টেজ দিয়ে কানেকশন করি তখন দেখা যাবে যে এই লোহাটা একটা চৌম্বকের মতো হয়ে যাবে। তখন কি হবে, ওই বাইরে থেকে ছোট ছোট পিন বা লোহা এই টাইপের জিনিসগুলোকে সে আকর্ষণ করবে। আবার যখন ছেড়ে দেব তখন হচ্ছে কি, তখন হচ্ছে আবার সে ছেড়ে দিবে। এটা আপনারা দেখবেন কোথায়, অনেকে হয়তো দেখছেন মুভিতে বা অন্য কোথাও, যে বিভিন্ন এলাকায় যে গাড়ির কি বলে, গাড়ির যে ধ্বংসাবশেষ বা পুরানো গাড়ি যেখানে ব্যবহার করা হয়, মানে গাড়িকে ভেঙে গুঁড়া গুঁড়া করা হয় যেখানে, ওইখানে এক ধরনের ক্রেন মেশিনের মতো থাকে যেটা উপর গোল একটা মেকানিজম থাকে। দেখছেন কেউ? আচ্ছা, হয়তো বা দেখে নাই। তো ওই যে
কি বলে ওই ক্রেনের উপর যে গোল যে যে জিনিসটা থাকে, তো সেটার ভিতরে বড় বড় কয়েল পেঁচানো থাকে এরকম। ওই কয়েলগুলোর উপরে যখন পাওয়ার দেওয়া হয় তখন হচ্ছে সে একটা চুম্বকের মতো আচরণ করে। তো যখন সেটা ওই গাড়ির কাছে নেওয়া হয় তখন সে গাড়িটাকে আকর্ষণ করে ফেলে এবং সেই গাড়িটাকে উঠানো সহজ হয়, এবং অন্য আরেক সাইডে নিয়ে আবার কানেকশনটা অফ করে দেওয়া হয়, আবার ওই গাড়িটা ঠাস করে নিচে পড়ে যায়। সেটা হচ্ছে পুরানো যে বাঙালি যে অংশগুলো থাকে লকড় চক্কর, ওইখানে হচ্ছে আপনার এই এই জিনিসটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি ভাই। স্যার কয়েলগুলো কিসের হয়? হ্যাঁ, তামার? বুঝি নাই কি বলছেন। মানে কয়েলগুলা কিসের হয়, এগুলা কি তামার? হ্যাঁ হ্যাঁ, তামা তামা, কপার, এই যে কপার কয়েল। মানে আবার শুনছিলাম যে নাইক্রোমেরও নাকি থাকে। নাইক্রোম, নাইক্রোম। নাইক্রোম তার থাকে। নাইক্রোমটা বেশি ব্যবহার করা হয় হচ্ছে আপনার কোথাও ওই যে তাপ তাপমাত্রা রিলেটেড যে কাজগুলো, যেমন আপনার সোল্ডারিং আয়রন বা তাতাল যেটাকে বলে, ওইটার ভিতরে নাইক্রোম ওয়্যারটা অনেক পেঁচানো থাকে। ছোটো ছোটো নাইক্রোম ওয়্যার, মানে ছোটো বলতে চিকন নাইক্রোম ওয়্যার অনেক পেঁচানো থাকে। তো এটার মধ্যে যখন ভোল্টেজ বা কারেন্ট প্রবাহিত হয় তখন হচ্ছে সেটা গরম হতে থাকে আর কি। ওই গরমটাকে কাজে লাগে আমরা বিভিন্ন কাজ করতে পারি, এই আর কি। স্যার কি কি মেটাল দিয়ে ওয়্যার গুলা ক্রিয়েট করা হয়? মেটাল তো যেমন কপার, কপার দিয়ে তৈরি করা হয় মেটাল। আবার তারপরে নাইক্রোম, আর কি কি আছে? আরও আছে, অ্যালুমিনিয়াম আছে, যেমন আপনার বাসা বাড়ির বাইরে যে বড় লাইন দেখেন ওইগুলো অনেক সময় অ্যালুমিনিয়াম দিয়েও থাকে, কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য আর কি। ও, একটা হচ্ছে বুঝতে কন্ডাক্টর, পারছি। একটা হুম। সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর কোনটা? যেটা পরিবাহী তার, তার হচ্ছে পরিবাহী। হুম, ইনসুলেটর হুম। কোনটা? যেগুলো হচ্ছে অপরিবাহী, যেমন কস্টেপ। তারপরে তারের উপরে যে জ্যাকেট থাকে বা ওই যে তারের যে কভারটা থাকে আর কি, আবরণটা। হ্যাঁ আবরণটা ওইটা। হুম। তারপরে এই টাইপের জিনিসগুলো, এগুলো হচ্ছে ইনসুলেটর বলা হয়, যেগুলো অপরিবাহী। আর সেমিকন্ডাক্টর কোনগুলো? অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর নিয়ে বুঝতে পারছি। হুম। বিস্তারিত আলোচনা আছে, এগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। সেমিকন্ডাক্টর দিয়ে হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, যেগুলো যেমন ডায়োড, ট্রানজিস্টর, আইসি এগুলা। আর ইলেকট্রিক্যাল ডিভাইস কোনগুলো? যেমন রেজিস্টর, তারপরে আপনার ক্যাপাসিটর, এই টাইপের বিষয়গুলো আর কি, এই যে এইগুলো। মানে উচ্চ তাপমাত্রায় হচ্ছে গিয়ে প্রতিবাহীর মতো কাজ করে ছিলাম। হ্যাঁ, মানে সেমিকন্ডাক্টর দিয়ে আপনি একটা কন্ট্রোলিং ডিভাইস তৈরি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, এটাই আর কি। যেমন ডায়োডের এক প্রান্তে ফরওয়ার্ড বায়াস দিলে প্রবাহিত হয়, রিভার্স বায়াস দিলে সে প্রবাহিত হয় না কারেন্ট, যেমন এটা একটা কন্ট্রোলিং ডিভাইস। তারপর হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে এমিটার বেস কালেক্টর থাকে, আমরা এক সাইড থেকে যেমন ওই পানি ট্যাপের মতো যখন পাওয়ার ভোল্টেজটা দিব তখনই হচ্ছে চলবে, এছাড়া চলবে না। এটা একটা কন্ট্রোলিং ডিভাইস। তারপর আইসি, আইসি তো আরও বিস্তার আলোচনা। আইসির মধ্যে তো আমরা প্রোগ্রামিং করতে পারি, আবার আইসির মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ, তারপরে রেজিস্টার, এগুলোতে বিভিন্ন ধরনের কন্ট্রোলিং সার্কিট তৈরি করা যায়। আর রেজিস্টর তারপর ক্যাপাসিটর, তো এগুলো দিয়ে আসলে ওই কন্ট্রোলিং সিস্টেমটা তৈরি করা যায় না, ঠিক আছে। এগুলো পার্থক্য। তো যাই হোক, ওইদিকে না যাই। যেটা আজকের ক্লাস সেটা হচ্ছে যে রিলে। রিলে কি? রিলে হচ্ছে একটা ইলেকট্রিক্যালি সুইচ, যেটা একটু আগে বললাম যে দুইটা তারকে আমি অন অফ করব, মানে মানে আমাদের বাসাবাড়ির যে সুইচ থাকে সেটাকে আমরা সিম্পলি কী করি, হাত দিয়ে প্রেস করে সুইচটাকে অন করে দিই। তখন এই মনে করেন এখানে সি আর এখানে এন ও, আমরা এই সুইচকে হাত দিয়ে প্রেস করে ধরে রাখলাম, তখন এই সি থেকে ও কানেক্ট হয়ে যাবে, তখন আমাদের একটা লাইট বা একটা ফ্যান চলবে অটোমেটিক। যখন আমি অফ করে দিব তখন ধরেন এই সি আবার এনসির সাথে কানেক্টেড হয়ে যাবে, এরকম একটা মেকানিজম। কিন্তু এটাই, এই কাজটাই আমরা যদি অটোমেটিক্যালি করতে পারি তখন সবচেয়ে বেশি ভালো হয়। তো ওইটাকে করার জন্য কি করা হয়, নিচে এই যে একটা ঢেউ দেখতে পাচ্ছেন, এখানে একটা ইন্ডাক্টর কয়েল ব্যবহার করা হয়। কেন? সেটা হচ্ছে আমরা যে এই যে একটু আগে বললাম যে একটা লোহার পেরেকের উপরে যদি কপার কয়েলটা পেঁচানো, কপার কয়েলটা যদি ওই যে কোট করে পেঁচানো হয়, কোট মানে কি উপরে ওই যে আবরণ দিয়ে পেঁচানো হয়, তখন ভালো হয়। কেন? কারণ একটা কপারের সাথে আরেকটা কপারের তার মিশে যাবে না, আবরণ দিয়ে পেঁচানো হবে অনেক ঘন করে। তারপর ওই আবরণের ওই ওই দুইটা পিন থাকবে, ওই পিনের মধ্যে ভোল্টেজ দিলে আপনার ওই লোহাটা একটা চুম্বকের মতো আচরণ করবে এবং অন্য লোহাকে আকর্ষণ করবে আর কি। তো সেম ওই জিনিসটাকেই কাজে লাগানো হয়। যেমন রিলে, রিলের মধ্যে মূলত 5টা পিন থাকে। আগে নিচের ডান পাশের দিকে অ্যানিমেশনের দিকে খেয়াল করেন সবাই, একটু বড় করে দেখাই। তো এইখানে সবাই দেখেন, হ্যাঁ এইখানে এই যে এনসি এনও, এইটা দুইটা পিন, তারপর আরেকটা পিন কম, এটা একটা পিন,
আর দুইটা পিন কি ভোল্টেজ সাপ্লাই আর কি। এই যে এটা হচ্ছে ব্যাটারি সিম্বল, এটা হচ্ছে ছোটোটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো এখানে মোট একটা রিলেতে 5টা পিন থাকে। এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রিলে। রিলের মধ্যে 5টা পিন, একটা হচ্ছে NO, একটা NC, একটা কম, আর বাকি দুইটা হচ্ছে কয়েলের। স্যার আমাদের এখানে বৃষ্টি, কারেন্ট চলেও যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ওকে। ওকে। তারপরে এই এই এখানে যে দেখতে পাচ্ছেন রিলের মধ্যে 3টা পিন একসাথে থাকে, এক সিরিয়ালে 3টা পিন। এই 3টা পিনের মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম দুইটা, মানে এইটা অথবা এইটা, দুই পাশে যেটা এটা হচ্ছে কয়েলের যে তার দুইটা, ওইটা এই যে যেমন যে কয়েলের তার ব্যাটারি লাগা। এখন আপনি পজিটিভ নেগেটিভ যে কোনোভাবে লাগালেই হবে, কারণ এটা কয়েলের কোনো পজিটিভ নেগেটিভ নাই, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে মানে মাঝখানেরটা হচ্ছে কমন। আর NO NC, মানে NO মানে হচ্ছে নর্মালি ওপেন, আর NC মানে নর্মালি ক্লোজড। এই যে লেখা আছে এখানে নর্মালি ক্লোজড মানে কি, নর্মালি এই যে আমি রেখে দিচ্ছি নর্মাল, এই যে কমনের সাথে ক্লোজড হয়ে কানেক্টেড হয়ে আছে। আর নর্মালি ওপেন মানে কি, যখন আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিব তখন হচ্ছে এই, মানে নর্মালি ওপেন মানে যে ওপেন খোলা আর কি, এখনও কোনো কানেকশন নাই, নর্মালি ওপেন। কিন্তু আমি যখন ভোল্টেজ কানেকশন দেবো তখন হচ্ছে আবার সেখানে কানেক্টেড হবে। তো এখানে যেমন এই যে NC যে নর্মালি ক্লোজড, সেটা হচ্ছে কমনের সাথে সবসময় কানেক্টেড থাকে। আবার এই যে আমি যখন এই ব্যাটারিতে এই সুইচটাকেও যখন অন করলাম তখন কী হবে, ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে। আর এই লোহাটা, এই লোহার উপরে যেহেতু কপার কয়েল পেঁচানো হয়েছে, এই লোহাটা একটা চুম্বকের মতো আকর্ষণ করতেছে উপরের এই লোহাটাকে। এই কমনের সাথে একটা যে লোহা থাকে, কমনের সাথে যে পিনটা আর কি কানেক্টেড থাকে, এটা মুভিং একটা অংশ, মানে মুভ করতে পারে, উপরে নিচে মুভ করতে পারে, স্প্রিংয়ের মতো অনেকটা। তো আবার এইটা হচ্ছে আবার লোহার তৈরি, লোহার মতোই আর কি, ঠিক আছে। তো নিচে যেহেতু লোহার মধ্যে কপার কয়েল পেঁচানো, যখন ওই কপার কয়েলের মধ্যে আমরা ব্যাটারি পাওয়ার সোর্সটা দিব, তখন হচ্ছে সে ওই লোহাটাকে আবার চুম্বকের মতো বানিয়ে দিবে, যার কারণে উপরের ওই লোহাটাকে নিচের দিকে টান দিবে। টান দেওয়ার ফলে টাস করে একটা শব্দ হবে, ট্রিগার করার শব্দ, মানে ওই এই অংশটা বাড়ি খাবে, এই অ্যানোর সাথে ঠাস করে একটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে এটার সাথে কানেক্টেড হয়ে থাকবে। আবার এই ব্যাটারিটা যখন বা এই পাওয়ার সোর্সটা যখন খুলে দিব, তখন আবার ঠাস করে উপরে গিয়ে বাড়ি খাবে, তখন আবার এনসির সাথে আগের মতো অবস্থায় কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে? না থাকলেও বলেন, থাকলে বলেন। আপাতত নাই। আচ্ছা, আর বাকিরা? আপাতত নাই। বাকিরা স্যার আর দি? না স্যার, কোনো প্রবলেম নেই। ওকে ওকে, ঠিক আছে। তো এটা একটু দেখা, এটা আমি আবার আবার আরেকটা ছবিতে বড় করে দেখাবো। হ্যাঁ, সার্ভার দিয়ে আছে এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে রিলে মডিউল। এই রিলে মডিউলের মধ্যে মূলত 5টা পিন থাকে। উপরের উল্টালে এটা হলো উল্টা অবস্থায় ধরে হাতের বাম দিকে, সামনের দিকে বাম দিকে যে পিন, সেটা হচ্ছে NO বা নর্মালি ওপেনড। আর ডান দিকে যেটা হচ্ছে নর্মালি ক্লোজ। আর এটার নিচের দিকে 3টা পিন সিরিয়ালে আছে, একটু বাঁকা করে 3টা পিন। এটার মিডল পিন যেটা কমন, অর্থাৎ নর্মালি এই কমনের সাথে নর্মালি যে ক্লোজ, এই দুটো এক হয়ে থাকে, ঠিক আছে। এই 3টা পিন, এই যে নর্মালি ওপেন, কমন আর নর্মালি ক্লোজ, এই 3টা পিন হচ্ছে আমাদের আউটপুট অংশটা, ঠিক আছে। আউটপুট অংশ মানে এইখান থেকে আমরা সুইচের মতো কানেকশন দিব। আর এই যে রিলে কয়েল, এই কয়েলের সাথে এই পিনের সাথে এই পিন কোনো কানেকশন নেই, শুধু এই পিনের সাথে এই শেষের এই পিনের সাথে কানেকশন আছে, কারণ এই ভিতর এটা হচ্ছে কয়েলের পিন। এই দুইটা পিনের সাথে কয়েলের প্যাচটা লাগানো আর কি। আর এটা হচ্ছে কমনটা নর্মালি কই কানেক্টেড থাকে, এই এনসির সাথে কানেক্টেড থাকে। আমরা যখন এই কয়েল দুটাতে পাওয়ার দিব, তখন এনসি থেকে এই কমনটা কি ঠাস করে গিয়ে ওতে গিয়ে লাগবে, তখন এনসি ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা সুইচের মতো। তো এই মোটামুটি এতটুকুই। দেখি আমরা একটা দেখাইতে পারি কিনা। আচ্ছা, এই সার্কিটটা দেখা যায় নাকি?
এই সার্কিটটা একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ। আচ্ছা, এখানে রিলের মধ্যে ডিসি আর এসি দুইটা নিয়ে কাজ করা যায়, তবে কয়েলের মধ্যে সবসময় ডিসি পাওয়ার দিতে হবে, এবং আউটপুট থেকে আপনি চাইলে ডিসিও নিতে পারবেন, এসিও নিতে পারবেন। আর নর্মালি আমরা জানি এসি যেখান থেকে নেওয়া যায় ডিসিও এখান থেকে নেওয়া যায় মোটামুটি অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আবার নেওয়া যায় না। তো এইখানে যে হলুদ কালার যে বক্সটা, এটা হচ্ছে একটা রিলে। এই রিলের মধ্যে এই এই যে একটা অংশ চারকোনা, এটা হচ্ছে কয়েল। এই কয়েলটাকে কী করা হয়েছে, ব্যাটারির নেগেটিভের সাথে একটা কয়েলের একটা প্রান্ত কানেক্টেড অলরেডি, আর আরেকটা প্রান্তে আমরা এই যে একটা সুইচ নিলাম, এটা হচ্ছে পুশ বাটন বা পুশ সুইচ বলে, যেটাকে যে বাটন সুইচ বাটন পিন যেটা বলে ওইটা। তো আমরা যখন এই হাত দিয়ে যখন এটাকে প্রেস করলাম, প্রেস করার ফলে কি হবে, এই তারটা কানেক্টেড হয়ে যাবে, এই কানেক্টেড হয়ে আরেকটা কয়েলের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই কয়েলটা কি হবে, অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হলে ভিতরে যেহেতু একটা লোহার দণ্ড আছে, তো সে একটা চৌম্বকের মতো আচরণ করবে, যার কারণে এই যে কমনের সাথে যে বাড়ি খাচ্ছে যে পাশটা, এটা লোহার হওয়ার কারণে ওকে নিচের দিকে টান দিবে। টান দেওয়ার ফলে কি হবে, আবার যে এনসিতে এখানে এন ও হবে, এখানে একটু ভুল লেগেছে বুঝছেন, এনে প্রথমটা এটা এন ও হবে, এটা এন সি হবে। সি মানে কি, এন সি মানে হচ্ছে নর্মালি কানেক্টেড হয়ে থাকে, আর এন ও যেটা, এন ওটা নর্মালি ওপেন হয়ে থাকে। তো আমরা যখন এই কয়েলটা অ্যাক্টিভেট করব, তখন এইটা নর্মালি ওপেনে গিয়ে লাগবে, ঠাস করে ওপেন, মানে নর্মালি ওপেনের সাথে কানেক্টেড হয়ে যাবে। যার কারণে কি হবে, এই যে একটা এসি বাল্ব দেওয়া হয়েছে এখানে, এসি পাওয়ার সাপ্লাই, এখানে এসি পাওয়ারের সাথে একটা লাইটের একটা তার সরাসরি কানেক্টেড থাকে, আর আরেকটা তার আমরা যেটা সুইচের সাথে লাগাই ওইটার এন ও এর সাথে লাগালাম, আর কমন থেকে আমরা কারেন্টের লাইন তার একটা দিলাম। ঠিক আছে, যেমন দাঁড়ান, আচ্ছা এইটা এতটুকু বুঝতে প্রবলেম কোনো বা কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন্স? স্যার এটা আবার বুঝলেন, আমি বুঝি নাই। আচ্ছা বুঝো নাই, ঠিক আছে, একটু দাঁড়াও। এই চিত্রটা একটু দেখো, হ্যাঁ। এই চিত্রটার মধ্যে এই যে একটা বক্স টাইপের দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা রিলে। রিলে আমার সামনেও আছে। তো এই রিলের তিনটা পিন যে সাইড, ওই সাইডটা বাদে সামনের দিকে যে পিন, তিনটা পিন নিচের দিকে ধরলে আর দুইটা পিন উপর দিকে, হাতের উপর দিকে ধরলে, ওটার বাম পাশে যে পিন সেটা হচ্ছে কি এন ও, নর্মালি ওপেন থাকে, আর ডান পাশে যেটা সেটা হচ্ছে নর্মালি ক্লোজড। আর যেখানে তিনটা পিন আছে ওই দিকে শেষের মানে সাইডের দুইটা পিন হচ্ছে কি কয়েল, আর মাঝের পিনটা কমন। এতটুকু হচ্ছে, এটা হচ্ছে পিন, জাস্ট পাঁচটা পিন। আর এই জিনিসটা বুঝতে হবে, এটার মধ্যে কি, এটা হচ্ছে এই যে কয়েল, এটা হচ্ছে কয়েলের দুইটা পিন, তো এটা হচ্ছে এনসি এর একটা পিন, এটা এন ও এর একটা পিন, এবং কমনের একটা পিন। তো এখানে এখানে হলো কি, যখন আমি কয়েলে যখন পাওয়ারটা দিব, কয়েলে পাওয়ার দিলে কি হয়, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হয়, যার কারণে কি ভিতরে কয়েল যে লোহার উপরে পেঁচানো, ওই লোহাটা একটা চুম্বকের মতো আচরণ করে। তো ওই চুম্বকটা কি করবে, যখন আমি পাওয়ার দিব, তখন যখন চুম্বকের মতো আচরণটা করবে, তখন হচ্ছে এই কমনের সাথে লাগানো যে একটু যে এই যে একটা যে ইয়াটা মানে পিনটা, ভিতরে যে পিন, এটা মুভ করতে পারে, মুভিং আর কি। যেমন দেখেন একবার এদিকে যাচ্ছে, একদিকে একবার এদিকে যাচ্ছে, আর একবার ওইদিকে যাচ্ছে, যেমন এই যে এই অ্যানিমেশনটা দেখাইছিলাম, এই যে মুভ করতেছে। তো আমি যখন কয়েলে পাওয়ার দিব, নর্মালি পাওয়ার ছাড়া, পাওয়ার এখানে মানে একটু চিত্র ভুল হয়েছে, হ্যাঁ, এখানে এনসির জায়গায় এনও হবে, আর এনোর জায়গায় এনসি হবে, আর নর্মালি লাইটটা কানেক্ট হবে এনোতেই, মানে সার্কিট অনেকটা ঠিকই আছে, বাট এই কয়েলের সাথে এটা যায় না। কয়েলটাকে ওই পাশে দিলেই ভালো হইতো বেশি, যাই হোক বুঝলেই হইলো। সেটা হচ্ছে কয়েলটা যখন অ্যাক্টিভেট করব, তখন ওই ভিতরে যে এই যে ভিতরে যে কমনের সাথে যে পিনটা কানেক্টেড, ওইটা যে লোহার তৈরি, হ্যাঁ। তো ওইটাকে কী করবে, আকর্ষণ করবে, ঠাস করে টান দিবে, মানে টান দেওয়ার ফলে ওটা ঠাস করে গিয়ে এন ও এর সাথে গিয়ে বাড়ি খাবে, অর্থাৎ এন ও এর সাথে কানেক্টেড হবে, যার কারণে আমরা কমনের সাথে একটা ব্যাটারির তার দিলাম, আর এন ও থেকে আরেকটা তার লাইটে লাগালাম, আর লাইটের আরেকটা তার যেটা, এই যে আরেকটা তার এসি ল্যাম্প, আরেকটা তার সরাসরি আমাদের ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকবে। তো যার কারণে কী হবে, আমরা যখন এখান থেকে পাওয়ারটা দিব, কয়েলের মধ্যে পাওয়ার দেওয়ার সাথে সাথেই, পাওয়ারটা দেওয়ার সাথে সাথেই ওই এন ও থেকে কানেক্টেড হবে, যার কারণে লাইটটাও জ্বলে উঠবে, যে এই লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, এতটুকু বুঝতে প্রবলেম কোনো? নো স্যার, নো স্যার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ভাইয়া এই রিলে তো একটা সুইচের মতনই কাজ করছে। হ্যাঁ,
তাহলে ওইখানে আবার পুশ সুইচটা কেন দেওয়া হলো? এই তো হ্যাঁ, এটা হচ্ছে বোঝানোর জন্য বললাম। এখন যেটা কথা সেটা হচ্ছে পুশ সুইচের জায়গায় আমরা কিন্তু পড়ে আসছি বা জেনে আসছি ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজটা কি? ট্রানজিস্টর তিনটা পিন থাকে, এমিটার, বেস, কালেক্টর। আমরা যখন বেজের মধ্যে কারেন্ট প্রবাহিত করব তখন এই এই ট্রানজিস্টর কী করবে, কালেক্টর এমিটারকে কানেক্ট করে দিবে, অর্থাৎ ওইখান থেকে প্রবাহিত হবে। তো ওই কাজটা আমরা পুশ বাটনের জায়গায় ওই ট্রানজিস্টরটা দিব। এই যে আমাদের ট্রানজিস্টরের সার্কিটটা দেখাই। আচ্ছা, এটা দিয়ে আশা করি বুঝবেন। এই যে ট্রানজিস্টরের যে সার্কিট, তো এই সার্কিটের মধ্যে একটা পিন আমরা যে ভিসিসি বা নেগেটিভ, ভিসিসি হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ আর পজিটিভ। তো এই মানে ভিসিসি একটা পাওয়ার সোর্স আর কি। তো নেগেটিভটাকে আমরা কানেক্ট করলাম এমিটারের সাথে, আর পজিটিভটাকে কানেক্ট করলাম কোথায়, রিলের সাথে। এখানে একটু কঠিন করে হয়তো দেওয়া হয়েছে, আশা করি বুঝবেন। মানে এতটুকু বোঝাচ্ছি যে ওই যে আমি কিন্তু দেখাইছিলাম যে ট্রানজিস্টরের মধ্যে যে আমি এটা দাঁড়ান এটা দেখাই। স্যার ট্রানজিস্টর পাতা তো বুঝতেছি না আমি। ট্রানজিস্টরের পার্টটা বুঝে নেয় না, বোঝাচ্ছি দাঁড়ান দাঁড়ান। ট্রানজিস্টরের কাজ তো জানেন না, নাকি? কি জানি কাজ ছিল। আরে এটাও ভুলে গেছেন? পিডিএফটা দেওয়া আছে, একটু দেখেন হুম। নিচের দিকে। এই যে এমিটার, বেস, কালেক্টর, ওই যে পানির ট্যাপের সাথে তুলনা করছিলাম, পানির ট্যাপে বেজে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন হ্যাঁ, এটা মনে আছে। হ্যাঁ, কারণ যখন আমি বেজে কারেন্ট দিব তখন হচ্ছে কালেক্টর থেকে এমিটারের দিকে যাবে। ঠিক আছে? এখন ওই যে সারোয়ার যে প্রশ্ন করলো যে ভাই যেহেতু আমরা হাত দিয়ে সুইচটাকে অন করব, তাহলে আবার পুশ বাটন দিব কেন আর রিলেই বা দিব কেন? হ্যাঁ, তো এটাই বোঝানোর উদ্দেশ্য এটাই। আমরা যে সার্কিটে পুশ বাটন ব্যবহার করলাম দেখছেন একটু আগে, ওই পুশ বাটনের জায়গায় আমরা একটা ট্রানজিস্টর ব্যবহার করব। এখন এই ট্রানজিস্টর কিভাবে চলে? এনপিএন হইতে পারে, পিএনপি হইতে পারে। এনপিএন পিএনপির বিষয়টা মনে আছে তো নাকি? জি স্যার। বুঝলাম। আচ্ছা, তো আমি এখানে এনপিএনটা দেখতেছি, এনপিএনটাই ধরে নিলাম। তো যেহেতু এনপিএন মানে নেগেটিভ ইনপুট হবে, নেগেটিভ আউটপুট দিবে, তো আউটপুট যেহেতু নেগেটিভ, এই আউটপুটটা নিয়ে আমরা রিলের একটা কয়েলে লাগাবো। ঠিক আছে? একটা কয়েলের দুইটা পাশ থাকে, তো দুইটা প্রান্ত, একটা প্রান্তে আমরা লাগাবো। আর আরেকটা প্রান্ত, কয়েলের আরেকটা প্রান্ত যেটা, ওইটাকে আমরা সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করে দিব, নেগেটিভের সাথে। তো আর এই কালেক্টর কি করব, কালেক্টরটাকে সরি কি বলে যে কয়েল, যেটা রিলের মধ্যে যে কয়েলের দুইটা পিন, ওই দুইটা পিনের একটা পিন লাগাবো পজিটিভের সাথে, ব্যাটারি পজিটিভের সাথে, আর আরেকটা পিন লাগাবো এই এনপিএন ট্রানজিস্টরের এমিটারের সাথে। কেন? কারণ এটা এনপিএন, এটা স্যার তো এমনিতে কি আমরা কি হ্যাঁ বুঝি নাই কথা, কি বলছেন? কথা আসে নাই। স্যার বলছিলাম যে রিলে কি আমরা ইউজ করব হচ্ছে একটা যে কোনো একটা লুটকে অন করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা লোডকে কন্ট্রোল করার জন্য বা অন করার জন্য। হতে পারে লোডটা বড় বড় লেভেলের ডিসি অথবা এসি, আর যতটুকু সহ্য ক্ষমতা আছে আর কি। এর থেকে আরও বড় লোড, যেমন আপনার স্যার বড় লুটকে অন করার জন্য হইলে তো জাস্ট নর্মাল সুইচ ইউজ করলে হয় না? সুইচ ইউজ করলে হয়, কিন্তু সেটা তো আমরা হাত দিয়ে প্রেস করতে হবে। আর রিলে ব্যবহার করা হয় কেন? যাতে আমরা হাত দিয়ে প্রেস না করি, দূর হুম। থেকে কোনো কিছু দিয়ে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, সেটাই আমরা বোঝাচ্ছি আর কি। ও, ঠিক আছে? যেমন আপনার বুঝতে ওই পারছি। যেমন অটোমেটিক, যেমন আপনার বাসা বাড়িতে হয়তো বা আছে অটোমেটিক, যে পানির টাঙ্কি ভরে গেলে অটোমেটিক মোটর অফ হয়ে যাবে, যেমন এমন একটা সিস্টেম আছে। তো অটোমেটিক কেমনে হলো? হ্যাঁ উপরে হ্যাঁ আছে। উপরে ধরেন এই হুম। পানির ভিতরে একটা ফ্লোট সেন্সর থাকে, বা ওইটা কি করে, যখন পানি ভরে যায় নিচের দিকে কন্ডাক্টিভিটি ইয়ে করে, একটা বল থাকে, যখন ভরে যায় নিচের দিকে দুইটা তারকে কানেক্ট করে দেয়। তো দুইটা তারকে কানেক্ট করলে কি হবে, ওই যে মোটরের উপরে একটা বড় ধরনের রিলে থাকে, ওটা আবার এই সব রিলে না, ওটা আরও অনেক বড় রিলে, ওটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে না কি জানি বলে, অনেক বড় রিলে আর কি। ওটা হচ্ছে পুরোপুরি বড়সড় লোডকে চালানোর জন্য। তো ওইটা দেখবেন ঠাস ঠাস করে শব্দ হয়, মানে পানি যখন ভরে যায় তখন ওটা ঠাস করে বন্ধ হয়ে যায়, আবার পানি যখন খালি হয় ওটা ঠাস করে আবার অন হয়ে যায়, মানে অনেক জোরে জোরে শব্দ হয় ঠাস ঠাস করে, মানে ভিতরে আপনার কি বলে বাড়ি খায় আর কি, ট্রিগারের শব্দ হয়। তো ওইভাবে হচ্ছে হ্যাঁ, অটোমেটিক কত কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ, তো ওটা তো আমরা সুইচ দিয়ে কন্ট্রোল করতেছি না, হাত দিয়ে অটো কন্ট্রোল হচ্ছে। তো ওইটাই আর কি। তো ওইটাই করার জন্য আমরা রিলেগুলো ব্যবহার করতেছি। এখন যেমন সার্ভার দিয়ে প্রশ্ন করলো
যে ওই ভিডিওটা আসে কিনা দেখি। যেমন সারোয়ার্দি প্রশ্ন করলো যে ভাই এখানে তো ওই পুশ সুইচ কেন ব্যবহার করা হয়েছে। তো পুশ সুইচের জায়গায় পুশ সুইচ তো আমরা হাত দিয়ে আবার প্রেস করতেছি, হাত দিয়ে না প্রেস করে সেখানে আমরা ট্রানজিস্টরের পুশ সুইচের বদলে এই নেগেটিভ অংশটা লাগাবো। যেমন এটা তো এনপিএন, তো এই জন্য আমরা এখানে কালেক্টরের ব্যাটারির নেগেটিভটা লাগাবো, আর এই এমিটারের নেগেটিভটা নিয়ে যাব কোথায়, রিলের যে কোনো কয়েলের তো দুইটা পিন, কয়েলের তো পজিটিভ নেগেটিভ হয় না, তো কয়েলের যে কোনো একটা পিনে গিয়ে লাগাই দিব। কয়েলের আরেকটা পিন যেটা ওইটা লাগাবো আমরা ব্যাটারির পজিটিভে। তো কি হলো, আমরা যখন এই বেজের মধ্যে কারেন্ট প্রবাহিত করব তখন এই কালেক্টর থেকে এমিটারে কারেন্টটা ফ্লো হবে, যার কারণে একটা তার হচ্ছে ওই রিলের পজিটিভে লাগানো থাকবে, আর আরেকটা তারে যখনই বেস থেকে কারেন্ট দেবে তখনই তো কালেক্টর এমিটার কারেন্ট প্রবাহিত করবে। তো ওই নেগেটিভে যখনও কারেন্ট প্রবাহিত হবে, পজিটিভে তো আগে থেকে আসেই, তো তখন হচ্ছে আমাদের রিলেটা কী হবে, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে না। জি তো ভাই, অটোমেটিক হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে তো যায়। আলটিমেটলি কী হবে, আমাদের এই যে ট্রানজিস্টর বেজ, এই বেজের মধ্যে কোনো একভাবে একটা কারেন্ট বা সিগন্যাল প্রবাহিত করতে হবে। এখন এই বেজের সাথে আমি একটা মাইক্রো কন্ট্রোলার বা মানে এই বেজের সাথে একটা রেজিস্টর দিয়ে ওই রেজিস্টরের যে পিন, ধরেন এই বেজের যে পিন বা রেজিস্টর যুক্ত যে পিনটা, ওই পিনটা আমরা আরডুইনোর একটা পিনে লাগাবো। তো আরডুইনোর একটা পিনে যেহেতু এটা পজিটিভ, মানে এটা পজিটিভ ভোল্টেজ দিলে এটা চালু হয়ে যাবে। তো ওই আরডুইনোকে বলবো যে একটা সময়ে তুমি কি করবা, ধরে নিলাম আমরা এই বেসকে 9 নাম্বার পিনে কানেক্ট করলাম, তো বলবো যে 9 নাম্বার পিনকে হাই করে দাও। তো 9 নাম্বার পিন যখন হাই হবে, হাই হওয়ার সাথে সাথে কী হবে, এখান থেকে হাই ভোল্টেজটা আসবে, মানে পজিটিভ ভোল্টেজটা আসবে। পজিটিভ ভোল্টেজটা আসার সাথে সাথে কালেক্টর আর এমিটারকে কানেকশনটা দিয়ে দিবে, যার কারণে কি হবে, আমাদের নেগেটিভ কানেকশনটা কয়েলে পরিপূর্ণভাবে যাবে এবং পজিটিভ তো আগে থেকে আসেই, তো আমাদের রিলেটা কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝতে পারছেন? না বুঝলে জি বলেন। ভাই, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আর একটা চিত্র দিয়ে বুঝালে আর একটু স্যার, ভালো হতো ভাই। হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম স্যার, প্র্যাকটিক্যাল অথবা চিত্র দিয়ে যে রিলের সাথে ট্রানজিস্টরটা কানেক্ট করলে কিভাবে কাজ করে, এটা আমার অনেক প্যাচ লাগতেছে। বুঝতে পারছি, একটু দাঁড়ান দেখাই। এই ধরনের চিত্র দিয়ে বুঝতে পারবেন, এই ধরনের চিত্র দিয়ে। এটার বাহ্যিক অবস্থা দেখে তো মাথা ঘুরাইতেছে। বুঝতে পারছি, এটা তো ইঞ্জিনিয়ারিং টার্ম, দাঁড়ান আমি দেখাই। একটু ভালো মানের, আসলে গুগলে অত ভালো কিছু পাওয়া যায় না, দেখি দাঁড়ান। আচ্ছা, এই এই পিকচারটা কি দেখা যায়? দাঁড়ান দেখি আর একটু সহজ করা যায় কিনা। আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ একটু ঝাপসা, একটু ঘোলা দেখা যায়, ব্লারি, বাট আশা করি বোঝা যাবে। হ্যাঁ,
আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এদিকে। তো এটা হচ্ছে আমাদের রিলে। এই যে কমলা কালার যে দেখতে পাচ্ছেন, এটা হলো রিলে। এই রিলের মধ্যে ওই যে পিনগুলো তো আগে থেকে বললামই যেভাবে কানেকশন। তো একটা পিন, এই যে একটা পিন, হ্যাঁ, এই যে একটা পিন অলরেডি কানেক্টেড, ধরালাম এটা পজিটিভের সাথে কানেক্টেড করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে সরাসরি পজিটিভের সাথে কানেক্টেড করা, মানে পজিটিভ ভোল্টেজের সাথে, অর্থাৎ ব্যাটারির পজিটিভের সাথে। আর এই যে একটা ধরলাম, এটা আমরা এনপিএন, পিএনপি না ধরে এনপিএন ধরতেছি। এটা হচ্ছে কি এনপিএন স্যার ট্রানজিস্টর। কাইন্ডলি একটু ফাস্ট থেকে বলেন না, আমার এখানে শোনা যাচ্ছিল না ফার্স্টে কি বলছেন। আচ্ছা, বলতেছিলাম যে তেমন কিছু না, এটা হচ্ছে রিলে, জাস্ট একটা রিলে। রিলের আশা করি রিলেটা দেখতে পাচ্ছেন। এই রিলের মধ্যে পিন থাকে কয়টা, একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ পাঁচটা, এই যে এরকম পাঁচটা। তো এই পাঁচটার মধ্যে এই যে কয়েলের দুইটা পিন, চিনছেন তো না, এই যে এখানে এখানে দেওয়া আছে দেখেন ডায়াগ্রাম, এই যে এখানে এই কয়েলের দুইটা পিন, এর মধ্যে একটা পিন এই যে সবুজ কালার যে তার, এই সবুজ কালার তারটা সরাসরি ব্যাটারির পজিটিভে লাগানো, ব্যাটারি পজিটিভে সরাসরি লাগানো। আর এটা হচ্ছে কি নেগেটিভ অংশটা জাস্ট আমরা কন্ট্রোল নিচ্ছি, কেন? কারণ এখানে এটা হচ্ছে এনপিএন, বা নেগেটিভ পজিটিভ নেগেটিভ আউটপুটটা দিবে, যার কারণে আমরা নেগেটিভটাকে কন্ট্রোলিং হিসেবে রাখতেছি। অথবা যদি আমরা পিএনবি নিতাম, তাহলে আবার একটা তার নেগেটিভে যুক্ত রাখতাম, আর অন্যটাকে আমরা জাস্ট পজিটিভের সাথে কানেক্টেড করে দিতাম। আশা করি ক্লিয়ার। তো এখানে এই যে ট্রানজিস্টর যেটা এনপিএন, অর্থাৎ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ওই নেগেটিভটাকে একটা রিলের সাথে কানেক্ট করলাম, মাঝখানেটা পজিটিভ আর বেজ, আর পরেরটা হচ্ছে আবার এমিটার বা কালেক্টর, সেটা হচ্ছে আবার পজিটিভ, নেগেটিভ। তো এই নেগেটিভ কালো তার যেটা, এইটাকে আমরা ব্যাটারি নেগেটিভের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের শুধু বেজের কানেকশনটা করা বাকি। বেজের সাথে একটা রেজিস্টর লাগালাম, 220 ওহম লাগালাম বা 1K লাগালাম। এরপরে ওই রেজিস্টরের যে পিন, খেয়াল করবেন, ওই রেজিস্টরের যে পিন, এই যে লাল কালার তার বা রেড কালার ওয়্যার, এইটাকে আমরা জাস্ট সিম্পলি নিয়ে আমরা যদি পজিটিভের সাথে কানেক্ট করি, এই তারটাকে নিয়ে আমরা যদি এই রিলের পজিটিভ অথবা ব্যাটারি পজিটিভে কানেক্ট করি, তখন হচ্ছে রিলেটা অ্যাক্টিভেট হবে। কেন? কারণ হচ্ছে রিলে তো অলরেডি পজিটিভের সাথে একটা কানেক্টেড করা আছেই, জাস্ট নেগেটিভটা কানেক্ট পেলেই সে অ্যাক্টিভেট হবে। তো বেজের মধ্যে বলছিলাম যে সামান্য পরিমাণ ভোল্টেজ দিলেই সেটা অ্যাক্টিভেট হয় বা কালেক্টর আর এমিটারকে কানেক্ট করে দেয়, ঠিক আছে। তো এই রেজিস্টরের মধ্যে আমরা যখন সামান্য পরিমাণ ভোল্টেজটা অ্যাড করব, বা পজিটিভ ভোল্টেজ, যেহেতু এটা এনপিএন, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তো এই পজিটিভটাকে আমরা নিয়ে এই তারের সাথে বা ব্যাটারি পজিটিভের সাথে জাস্ট টাচ করালে দেখবেন যে রিলেটা অ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে গেছে। কেন? কারণ এই তখন এই যে বিদ্যুৎ প্রবাহিত হবে, এটাই। তো ওইটাকে রেড কালার তার যেটা, আচ্ছা এতটুকু বুঝতে প্রবলেম হয়েছে করো? স্যার আমি তো শুনতেছি জাস্ট নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এরকম, কি আপনি জানি বুঝতে পারতেছি না তো। দাঁড়ান। আচ্ছা, ট্রানজিস্টরের এন, এটা পি, এটা এন, এটা তো বুঝছেন? জি স্যার। আচ্ছা, এটা তো বুঝছেন। এনপিএন এর মধ্যে কি একটা এন এর সাথে একটা ধরেন এই পাশে কালেক্টর, এটা বেজ, এটা এমিটার, এটাই আর কি। তো এই এনপিএন এটা এর বুঝতে মধ্যে, পারছি। হ্যাঁ, এই যে এই দেখেন, আমি যখন এই যে বেজ দিয়ে যখন এই এখান দিয়ে যেহেতু এটা এনপিএন মানে কি পজিটিভ সাপ্লাই, এখানে এটাতে রেজিস্টর, তো এই রেজিস্টর এই পিন থেকে আমরা যখন একটা পজিটিভ ব্যাটারি পজিটিভটার সাথে লাগাবো, তখন কি হবে? এটা পজিটিভটা পাবে, তার স্যার মানে একটা কোশ্চেন ছিল, বলেন। মানে বেস দিয়ে যে পজিটিভ যাবে নাকি নেগেটিভ যাবে আমি বুঝবো কিভাবে? বেস এটা দিয়ে বুঝবেন অ্যাকচুয়ালি কি কিভাবে? এটা যাবে, ট্রানজিস্টর দেখে পজিটিভ বুঝতে নাকি হবে। নেগেটিভ? ট্রানজিস্টর, কোন ট্রানজিস্টর আছে এনপিএন মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, মানে বেজে দিয়ে আপনার পজিটিভ যাবে, আর কোন ট্রানজিস্টর আছে পজিটিভ নেগেটিভ ও পজিটিভ, হ্যাঁ, ঠিক আছে। যেমন বুঝছি বুঝছি। হুম হুম। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় BC547, এই মডেলটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর, এটা আপনি বুঝতে পারবেন। আর আরেকটা আছে আমার কাছেও আছে, সেটা হচ্ছে BC557, সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা আবার বুঝবো কীভাবে? সেটাও বোঝার উপায় আছে, আপনি চাইলে মাল্টিমিটার আছে, মিটার ব্যবহার করে বুঝতে পারবেন, ডায়োডের মোড আছে, ও মোডটা দিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে, এই আর কি। তো এমনি কি লেখা থাকে না এটা কি এনপিএন নাকি পিএন? না, এত বেশি লেখা থাকে না, ওটা যা মডেল নাম্বার থাকে, মডেল নাম্বার গুগলে সার্চ করলে চলে আসে, অথবা আপনি টেস্ট করে নিতে পারেন, মাল্টিমিটারে টেস্ট করা যায়। আচ্ছা, ট্রানজিস্টরকে যে আমরা কানেক্ট করব রিলের সাথে, এটা কি রিলে কয়েলটার সাথে কানেক্ট করব?
হ্যাঁ হ্যাঁ, মানে রিলেটাকে অ্যাক্টিভেট করার জন্য জাস্ট, ঠিক আছে। ও হুম। তো এখন ওই যেহেতু আমি পজিটিভে, যখন পজিটিভ ভোল্টেজটা সাপ্লাই দিব বেজের মধ্যে, তখন হচ্ছে কি এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভেট হবে, এই নেগেটিভ আর এই নেগেটিভ দুইটাকে কানেক্ট করে দিবে, মানে এখান থেকে এটা কারেন্টটা ফ্লো করে দিবে, যার কারণে আমাদের রিলেটা অলরেডি একটা 5 ভোল্ট আছেই, মানে পজিটিভ ভোল্টেজ আছেই, তখন যখন এটার সাথে এটা কানেক্ট হবে, মানে নেগেটিভ কানেক্ট হয়ে যাবে এখানে এই বিন্দুতে, তখন হচ্ছে রিলেটা কি হবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, তো ওইটাই বলতেছিলাম যে এই যে বেজের সাথে যে পিনটা, এই পিনটাকে যদি আমরা পজিটিভে লাগাই তখনই তো অ্যাক্টিভেট হবে। তাহলে এই পিনটাকে নিয়ে যদি আমরা আর্ডিনোতে লাগাই, আর্ডিনো ধরেন আমি 10 নাম্বার পিন নিলাম, ওই 10 নাম্বার পিনে আমি কোডিং করে লিখলাম যে যখন আমি আমাদের পানি শেষ হয়ে যাবে তখন এই 10 নাম্বার পিনকে অ্যাক্টিভেট করে দিবেন। তখন কী হবে, 10 নাম্বার পিনটাকে জাস্ট হাই করে দিবে, হাই লো, হাই লো মানে 0 ভোল্ট, হাই মানে কি 5 ভোল্ট। তো ওই হাই যখন করবে মানে এখান দিয়ে 5 ভোল্ট ঢুকবে, তো 5 ভোল্ট যখন ঢুকবে তখন তো বেস কারেন্ট পেয়ে যাবে, যার ফলে নেগেটিভ নেগেটিভ কানেক্ট হয়ে যাবে, যার ফলে আমাদের রিলেটাও আবারও অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হলে কী হবে, এই যেটা হচ্ছে কমন, এই মাঝেরটা কমন, কমন পিনে সবসময় কারেন্টের একটা পিন লাগানো থাকবে, আর নর্মালি এটা ক্লোজ আর নর্মালি ওপেন, এই দুইটা তার থেকে আমরা আমরা লাইটের তার লাগাবো। মানে লাইটের তার কীরকম হবে এখানে আঁকায় দেখেই, এই যে একটা তার, এই যে একটা তার, এটা সরাসরি সরাসরি কানেক্টেড, যে কোনো একটা তারের সাথে কানেক্টেড। আমাদের কারেন্টের দুইটা তার থাকে না, একটা তার এই লাইটের কানেক্টেড, আর আরেকটা তার যেটা এইটা গিয়ে যুক্ত হবে। আচ্ছা আমি একটু মুছা দিই, দাঁড়ান। দেখেন একটা তার অলরেডি কানেক্টেড, এই যে কানেক্টেড, আর আরেকটা তার যেটা এইটা গিয়ে কানেক্ট হবে এই যে NO-তে, ঠিক আছে। আর এইটা গিয়ে কই যাবে, এই যে এইটা এই মাঝের যে পিনটা এটা যাবে আমাদের কারেন্টের পিনে, কারেন্টে যাবে এইটা, আর এইটা যাবে আমাদের লাইটে। আর আরেকটা তার লাইটের অন্য যে তার ওইটা থাকবে আমার নিউট্রালে, আর কারেন্টের আরেকটা তারের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। আশা করি ক্লিয়ার। এনি কোয়েশ্চেন? স্যার এতক্ষণে মূল থিমটা ক্যাচ করতে পারছি। জুনাইদকে জিজ্ঞাসা করেন, জুনাইদ বুঝতে হ্যাঁ, কিনা। তাহলে আশা করি বুঝতে পারছেন। বাকিরা সারওয়ার্দী, জুনায়েদ? জি ভাইয়া বুঝেছি। ওকে। সারওয়ার্দী কি পরীক্ষা নাকি, কালকে পরীক্ষা নাকি? জি না ভাইয়া, 9 তারিখ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো রিলের এতটুকুই আর কি, রিলের সম্পর্কে আর তেমন কোনো কিছু নেই, রিলের মধ্যে এটাই। এখন আপনারা ধরেন চাইলে রিলে মডিউলও কিনতে পারেন, বা এরকম রিলে কিনেও আপনি যে ট্রানজিস্টর অ্যাড করে করতে পারেন, সেটা যে ট্রানজিস্টরের মাধ্যমে যেভাবে বললাম এইভাবেই হয়। এখন যেটা আরেকটা, সেটা হচ্ছে ডিটেলস অ্যাবাউট রিলে মডিউল। রিলে মডিউল কি? রিলে মানে তো শুধু রিলে শিখলাম, এই যে নীল কালার রিলে এগুলা, বা কমলা কালার। আর মডিউলটা কি, মডিউল মানে ওই একটা বোর্ডের মধ্যে আপনার রিলে, এলইডি, তারপর অপ্টোকাপলার অথবা ট্রানজিস্টর এগুলো দিয়ে, আর ডায়োড এগুলো দিয়ে ফুল সেট করা থাকে। মানে আপনার আর কোনো সোল্ডারিংয়ের কোনো কাজ, কোনো ঝামেলা নেই, মানে ফুল রেডি করা জিনিস আর কি। এটা হচ্ছে মডিউল। তো এখানে মডিউলের মধ্যে 1 চ্যানেল, 2 চ্যানেল, 4 চ্যানেল, 6 চ্যানেল, 8 চ্যানেল এরকম হতে পারে। চ্যানেল বলতে কি বোঝায়, এই যেমন এইটা হচ্ছে 1 চ্যানেল মানে একটা রিলে, 2 চ্যানেল মানে দুইটা রিলে, এরকম। 1 চ্যানেল মানে একটা রিলে, মানে কি একটা লাইটকে কন্ট্রোল করা যাবে বা একটা লোড কন্ট্রোল করা যাবে, দুইটা দিয়ে মানে দুইটা কন্ট্রোল করা যাবে। 3টা মানে 3টা, 4টা মানে 4টা। নর্মালি 1টা 2টা 4টা হয়, 8টা হয়, 16টা হয়, ঠিক আছে। আমাদের 16টা 8টা কোনোদিনও লাগে নাই, আমি ম্যাক্সিমাম 4 পর্যন্ত ব্যবহার করছি। এবং গতকালকে একটা প্রজেক্ট করছিলাম, যেটা হচ্ছে কি মোবাইল দিয়ে লাইট ফ্যান অন অফ করা যায় খুব সিম্পলি আর কি, ESP8266 ব্যবহার করে। তো এটার মধ্যে আমরা 4 চ্যানেল স্যার লাগাইছি। কিসের ভিত্তিতে আমাদের 1 চ্যানেল 2 চ্যানেল রিলে মডিউল লাগবে? যেমন আপনি যদি একটা লাইটকে কন্ট্রোল করতে চান বা একটা লোডকে কন্ট্রোল করতে চান, তখন আপনি 1 চ্যানেল লাগাবেন। দুইটাকে কন্ট্রোল করতে চান তখন দুইটা লাগাবেন। যেমন আপনার বাসায় সুইচ ধরেন নর্মালি 4টা সুইচ থাকে একটা ইসের মধ্যে, 4টা বা 5টা এরকম থাকে, গ্যাং সুইচ বলে সেগুলোকে, 4 গ্যাং সুইচ ধরেন। তো ওই সুইচ যখন একটা অন করেন লাইট অন হয়, আরেকটা অন করেন ফ্যান অন হয়, আরেকটা অন করেন অন্য একটা লাইট অন হয়। একটা দিয়েই কিন্তু সব অন হয় না, ঠিক আছে। তো ওইখানে যেমন 1
চ্যানেল দিয়ে আপনি একটা লোডকে কন্ট্রোল করবেন, একটা লাইটকে চালাবেন বা একটা ফ্যান চালাবেন, আর দুইটা দিয়ে হচ্ছে দুইটা, চারটা দিয়ে চারটা, এরকম। ক্লিয়ার? আবার আপনি চাইলে আরেকটা কাজ করতে পারবেন, যেমন নর্মালি সবসময় একটা ফ্যান চলতে থাকবে, যখন আপনি সিগন্যাল দিবেন তখন ফ্যান বন্ধ হয়ে লাইট অন হবে, এটাও করা যায়। 3টা পিন ব্যবহার করতে হবে তখন, তো ঝামেলা না যাই। স্যার রিলের মধ্যে না 5টা পিন থাকে, বাট রিলে মডিউলের মধ্যে তো 5টা পিন দেখা যাচ্ছে না। এই যে ওই তিনটা এগুলা তিনটা রিলে মডিউলের মধ্যে 3টা পিন, এই যে এনও, কমন, এনসি, 3টা, আর এই যে এইখানে 3টা, 5টা পিনই থাকে। 3টা কেন কেন, এই দেখেন এখানে আমি বলছিলাম যে এই যে 5টা, নর্মালি তো 5টা আছেই, 5টা আছে। তারপরে হচ্ছে কি 5টা বলতে কি, দেখেন আমি আউটপুট কোনটা কোনটা নিচ্ছি, একটা হচ্ছে পজিটিভ নিচ্ছি, আর একটা হচ্ছে ট্রানজিস্টর থেকে নেগেটিভ নিচ্ছি 2টা, তারপরে কমন, এনসি, এনও 3টা, তাহলে কটা গেল মোট 5টা। আর আরেকটা পিন নেওয়া লাগবে, সেটা হচ্ছে এই যে বেজের মধ্যে, আমরা রেজিস্টারের বেজের মধ্যে যে সিগন্যালটা দিব ওইটার জন্য একটা তার লাগবে না, তাহলে ওইটা সহ কটা হবে, 6টা তার হয়ে যাবে, 6টা কানেকশন হবে। তো 6টার মধ্যে 3টা হবে আউটপুট আর 3টা হবে ইনপুট। ওই এই যে এখানে দেওয়া আছে, দেখেন আমি এখানে একটু জুম করে দিই, এই যে এইটা একটু ব্লারি দেখাবে। তো এইখানে এটা হচ্ছে 1 চ্যানেল রিলে মডিউল। এখানে প্রথম যে পিন এটা হচ্ছে এনও, এনসি আর একটা কমন, মানে এই 3টা হচ্ছে আমাদের এসি লোড বা আউটপুট যে লোড, এগুলোকে কন্ট্রোলের জন্য। আর এখানের যে 3টা সেটা হচ্ছে গ্রাউন্ড, ভিসিসি আর ইন। গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ, ভিসিসি মানে পজিটিভ 5 ভোল্ট, আর ইনপুট মানে হচ্ছে আমাদের ওই যখন ভোল্টেজ দিব তখন হচ্ছে আপনার এইটা অ্যাক্টিভেট হবে, ওই ট্রানজিস্টরের মতো। নর্মালি যেটা আমাদের, এটা তো বলছিলাম এনপিএন, কিন্তু আমাদের নর্মালি এই মডিউলগুলোর ক্ষেত্রে পিএনপি বিষয়টা ব্যবহার করা হয়। অর্থাৎ এই ইনপুট পিনে যখন আমি নেগেটিভ সাপ্লাইটা দিব তখন হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে। ঠিক আছে? পিএনপির ক্ষেত্রে কিন্তু আমরা এনপিএনের ক্ষেত্রে পজিটিভ দিলে অ্যাক্টিভেট হলো, আর পিএনপির ক্ষেত্রে দিলে কী হবে, নেগেটিভটা দিলে অ্যাক্টিভেট হবে। ঠিক আছে? স্যার রিলে মডিউলের মধ্যে তো ওই ইন, গ্রাউন্ড, তারপর হচ্ছে ভিসিসি এগুলা লেখা আছে, বাট এনসি এন্ড ও কমন এগুলা কি লেখা আছে? এই যে দেখেন, এই যে লেখা আছে, তো না দেখেন স্যার, নাই? এটা তো মানে আলাদা করে লেখা নাকি মডিউলের মধ্যে কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, মডিউলের মধ্যে লেখা আছে, বাট ওগুলো চাইনিজ ভাষায় লেখা। সেটা আপনার ওই যে 1 চ্যানেলের ক্ষেত্রে চাইনিজ লেখা থাকে, ঠিক আছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে লেখা থাকে এনসি, এনও। এটা আসলে কি, এটার সব কিছু লেখা লাগেও না, এটা যারা ধরো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট করে তারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, বা গুগলে একটু সার্চ করলেই নামগুলো আইসা পড়ে, এই জন্য অত বেশি লেখাও লাগে না। আর 1 চ্যানেলে যেটা লেখা এগুলো সব চাইনিজ ভাষায় লেখা, এগুলো লেখাই থাকবে। তো এবার স্যার আমরা, আমি তো ইঞ্জিনিয়ার না, আমি বুঝবো কিভাবে? ওই তো লেখা আছে, ট্রান্সলেট করে নিতে হবে, অথবা আপনি দেখলে বুঝতে পারবেন। এটা তো আসলে তেমন কোনো কঠিন কিছু না, দেখলেই বুঝবেন। ও বা কোনো কিছু না বুঝলে, ইঞ্জিনিয়ারিং যত জিনিসই হোক, কোনো কিছু না বুঝলে গুগলে একটু সার্চ দিলে আসা পড়ে, আর চ্যাট জিপিটি তো আছেই, এই আর কি। তো এখানে সুইচের একটা ছবি দেওয়া আছে, কেন দেওয়া আছে, সুইচের সাথে রিলের মডিউলের কানেকশনটা বোঝানোর জন্য। যেমন সুইচের মাঝের যে পিন এটা হলো কমন, হ্যাঁ, তারপরে এটা তো অন করা অবস্থায় আছে, মানে যে 0 মানে অফ, অন মানে অন। তো নিচের দিকে আছে, যার কারণে এই দুইটা পিন এক হয়ে আছে, এখন মাঝখানেরটা আর উপরেরটা এক হয়ে আছে। আবার যখন উপরের দিকে 0-তে দিব, মানে অফ করে দিব, তখন আবার মাঝেরটা আর এই নিচের এই দুইটা এক হয়ে যাবে। অর্থাৎ যখন নর্মালি অফ থাকবে, অফ অবস্থায় কী হবে, নর্মালি ক্লোজড যেটা, সেক্ষেত্রে এই মাঝের পিন আর শেষের পিন এই দুটো একসাথে কানেক্টেড অবস্থা থাকবে। যখন আমি এটাকে দিয়ে অনের দিকে নিব, তখন হচ্ছে মাঝের পিন আর উপরের যে পিন এটা কানেক্টেড হবে, লাস্টের পিনটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন? এই সুইচটা, এই সুইচের কানেকশন যেটা, এই সুইচের কানেকশন, আরে ভুল হয় খালি, এই যে এই সুইচ যেটা, এইটার যে কানেকশন সেটা হচ্ছে এই যে এরকম কানেকশন, এই যে এনসি, এনও, এই যে এরকম, ঠিক আছে? এটার মধ্যে কানেকশন দুইটা পিন থাকে,
একটা একটা নিচের দিকে আনলে আরেকটা ডিসকানেক্ট হয়, আর একটা উপরের দিকে নিলে আরেকটা ডিসকানেক্ট হয়ে যায়। ক্লিয়ার এতটুকু? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এইবার হচ্ছে আপনার কানেকশনটা আরেকবার দেখাই। এই যে কানেকশনের মধ্যে ইন যে পিন আইএন ইন থাকবে, ওই ইনকে আমরা আরডিনোর একটা পিনের সাথে কানেক্ট করব, ভিসিসি গ্রাউন্ডকে ভিসিসি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, আর উপরের যে পিন কমন, যেটা কমনকে আমরা রাখবো কোথায়, এসি, যে এসি মানে কারেন্টে, যেটা কারেন্টের লাইন, অথবা ডিসি বা একটা মোটরকেও কন্ট্রোল করতে পারেন দিয়ে ব্যাটারি পাওয়ার দিয়ে। তো এখানে ডিসি দিয়ে আপনারা জাস্ট কীভাবে, মানে এখানে পাওয়ার সোর্সটা দিবেন, মেন পাওয়ার সোর্স যেটা, এটা হবে এই যে মাঝের পিন থেকে এসিতে একটা পিন নেওয়া হয়েছে, আর নর্মালি ওপেন থেকে একটা পিন লাইটে নেওয়া হয়েছে, আর লাইটের আর একটা পিন সরাসরি কারেন্টের সাথে কানেক্টেড, এই আর কি। এখন এইগুলোকে বলা হয় অ্যাক্টিভ লো রিলে মডিউল। কি মডিউল? অ্যাক্টিভ লো রিলে মডিউল মানে কি? অর্থাৎ ইনের মধ্যে যখন আমি লো সিগন্যালটা দেবো তখন হচ্ছে আমার রিলেটা অ্যাক্টিভ হবে। তার মানে আমি যখন ওই যে দেখালাম, যেমন এইখানে দেখালাম, এটা হচ্ছে এনপিএন, তো সেখানে পিএনপি ব্যবহার করলে আমাদের বেজের মধ্যে লো কারেন্টটা দেওয়া লাগবে, হাই দিলে হবে না, তখন লো দিতে হবে, তখন আমার রিলেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই আর কি ছিল। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আবার দেখবো, তারপরে আবার বলতে হইব কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, দেখে জানান তাহলে। আপাতত বুঝছি। আচ্ছা, আপাতত রিলে মডিউলের টপিক এই পর্যন্তই, আর কি তেমন তো আর কিছু দেখতেছি না। যেমন এই যে একটা জিনিস দেখেন, কয়জন আছেন দেখি, আচ্ছা আছেন। তো এই যেমন এই যে এই সার্কিটটা, এইখানে এই যে রিলে ব্যবহার করা হয়েছে, তারপর এখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, আর এখানে এলডিআর ব্যবহার করা হয়েছে। আমরা এলডিআর সম্পর্কে সম্ভবত বলছিলাম, পিডিএফে মানে লিখে দিয়েছিলাম আর কি। এলডিআর মানে কি, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো এইখানে কি সার্কিট করা হয়েছে, যে রাত হলে লাইট জ্বলবে, দিন হলে লাইট বন্ধ হবে। এই যে এই সার্কিটে জাস্ট এভাবে করা হয়েছে। যেমন এখানে যেটা আপাতত ঝামেলার, এটা না বুঝলে হবে, তবে এতটুকু বলে রাখি যে এলডিআরের মধ্যে আলো পড়লে রেজিস্টরের মান কমে, এলডিআরের মধ্যে আলো কমলে রেজিস্টরের মান বাড়ে, এলডিআরের মধ্যে আলো বাড়লে রেজিস্টরের মান কমে। এখানে ক্যাডমিয়ামের একটা প্রলেপ থাকে। তো রেজিস্টরের মান যখন আলো বাড়লে রেজিস্টরের মান কি হবে, কমে যাবে, যার কারণে এটা হচ্ছে এটা কি, এটা মানে পিএনপি সম্ভবত, এনপিএন। তখন কী হবে, বেজের থেকে ওই এনের মধ্যে কানেকশনটা চলে যাবে, তো অ্যাক্টিভেট হবে। তো এটা আপনার তো না বুঝলেও হবে, এটা তো একটু ঝামেলা আর কি। তখন এটা এই বেজের সাথে আবার আমরা যেটা ইউজ করছি মাইক্রো কন্ট্রোলার, আর এখানে বেজের সাথে নিচে জাস্ট এলডিআর কী হবে, লাইট যদি পড়ে তখন হচ্ছে এলডিআর অ্যাক্টিভেট হবে, এখান থেকে সিগন্যাল পাস করার ফলে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভেট হবে। ট্রানজিস্টর অ্যাক্টিভেট হলে কী হবে, রিলের মধ্যে পাওয়ার সোর্সটা দিয়ে দিবে, যার কারণে রিলেটাও অন হয়ে যাবে। মোটামুটি এতটুকুই আর কি। আর এনপিএন আর পিএনপির সিম্বল বোঝা যায় কীভাবে, এনপিএন হচ্ছে তীর চিহ্ন বাইরের দিকে থাকে, আর পিএনপিতে তীর চিহ্ন ভিতরের দিকে থাকে। স্যার, আপনি যে ওই আইওটি বেসড এটিএম সিকিউরিটি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলেন, ওইটাতে কি কি সেন্সর মডিউল লেগেছিল ক্রিয়েট করতে? এটিএম সিকিউরিটি যেটা, ওইটা আসলে মূলত হলো পাইথন দিয়েও করা হয়েছিল কিছু, আবার সি প্লাস প্লাস হতো। ওই পাইথন দিয়ে যেটা করা হয়েছিল ওইটা এক ভাই করে রাখছিল,
সে হচ্ছে সি প্লাস প্লাস পার্টটা পারতেছিল না, এই জন্য আমি সি প্লাস প্লাস করে দিছি, প্লাস আর একটা মডিউল দরকার ছিল ওইটাও লাগাই দিয়ে আসছিলাম আর কি। তো এটা কীভাবে কাজ করে, ওইটার মধ্যে যে কিসের কথা জিজ্ঞেস করছেন জানি, মানে কী কী ডিভাইস ব্যবহার করছি তাই না? মানে কি সেন্সর আর মডিউল লেগেছিল আচ্ছা, এটা এখানে ক্রিয়েট করতে? সেন্সর বলতে এখানে কোনো সেন্সর ব্যবহার করা হয় নাই, ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল দুইটা। আর মডিউল বলতে একটা ESP8266 যে মডিউলটা ওইটা ব্যবহার করা হয়েছিল, ওইটার কাজ হলো ওয়াইফাইয়ের মাধ্যমে সিগন্যালটা দেওয়া, বা একটা সিগন্যাল যদি পাস করা হয় তখন ওই ওয়াইফাই মডিউলটা কী হবে, অ্যাক্টিভেট হয়ে ওই সিগন্যালটাকে আমাদের ইন্টারনেটের মাধ্যমে টেলিগ্রাম বা নাম্বারে সেন্ড করে দিবে আর কি, তখন আমরা দেখতে পারবো। তখন হচ্ছে কী হবে, সেন্ড করার ফলে তখন অটোমেটিক যেটা বলা হয়েছিল যে আপনার ওই এটিএম সিকিউরিটি প্রজেক্টের যে গেট থাকবে সেটাকে লাগিয়ে দেবে সার্ভার মাধ্যমে। আবার যখন ওই SMS থেকে আমরা রিপ্লাই দিব যে ঠিক আছে এবার খুলো, তখন হচ্ছে সে আবার খুলে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার হলে বলবেন ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার মানে কি বুঝেন? স্যার আমার এখানে মেবি নেট প্রবলেম, কথা বেজে বেজে আসতেছে। না স্যার বুঝি না। ক্রিস্টাল ক্লিয়ার মানে একদম ক্রিস্টাল, ডায়মন্ড যেমন দেখতে এক সাইডে আরেক সাইডে ফুল ক্লিয়ার দেখা যায়, আর যদি যখন ক্লিয়ার হবেন তখন যদি বলেন ক্রিস্টাল ক্লিয়ার তখন বোঝা যাবে যে একদম ফুল ক্লিয়ার। স্যার এখানে তাহলে একটা মানে ফিচার ছিল যে ওই প্রজেক্টটা মানে থিভ বা রবার্সদের ফেস ডিটেক্ট করতে পারবে, তো ওইটা কি কোন ক্যামেরা দিয়ে ডিটেক্ট করবে? ওইটার মধ্যে একটা ওয়েব ক্যাম ব্যবহার করা হয়েছিল, ওই ওয়েব ক্যামটা আবার কম্পিউটারের সাথে কানেক্টেড, আর কম্পিউটারের মধ্যে পাইথন কোডটা করা ছিল। তো ওই ক্যামেরাটা কি যেহেতু কম্পিউটারের সাথে কানেক্টেড ওইভাবেই সে ডিটেক্ট করতে পারছিল। আর ওই এইটা, ক্যামেরাটা কি ফোনের ক্যামেরা? এটা এটা তো ফোনের মতো মনে হচ্ছিল। না না না, এটা ওয়েব ক্যাম ছিল, ওয়েব ক্যাম। এই আর কি। তো মোটামুটি আজকের ক্লাস এতটুকুই, ঠিক আছে? আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি।